কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাজিম হোসেন পিয়াস। জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি কিডনি প্রতিস্থাপন। গত 1 বছর যাবৎ আমি কিডনি রোগে ভুগতেছি। আমার শরীরের 2 সাইডে খুব ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, চলাফেরার অনেক সমস্যা। এমন পরিস্থিতিতে কোনো দ্বিধা না করে নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন পিয়াসের মা নাজমুন নাহার। আমার ছেলের কিডনি ট্রান্সফার আমি নিজেই মা হয়ে আমি কিডনি দেবো, আমার সন্তানকে বাঁচাতে চাই। জয়পুরহাট শহরের গৌরীপাড়া মহল্লার এই ছোট সেমি পাকা বাড়িতেই বাবা মাকে নিয়ে বসবাস করেন নাজিম হোসেন পিয়াস। মা বাবার একমাত্র ছেলে পিয়াস এক সময় স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। কর্মরত অবস্থায় কাপড়ের দোকানে চাকরি করতাম। এখন তো আর আগের মতো যেতে পারি না কাপড়ের দোকানে। এই অবস্থাতে আপনারা আমাকে সাহায্য করুন, আমি যেন আবার আমার বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে পারি, আবার কর্মজীবনে ফিরতে পারি, আর আমি আপনাদের মতোই স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পিয়াসের বাবা সাহেব আলী পেশায় একজন কাঠমিস্ত্রি। কখনো কাঠের কাজ, আবার কখনো দিন মজুরি করে ছেলের ও নিজের আয়ে কোনো রকমে চলত তাদের সংসার। মা নাজমুন নাহার গৃহিণী। সাহায্যের হাত বাড়ে দেয়, আমার সন্তান যেন আগেকার মতো না আবার যেন আমার সন্তান আমার কাছে যেন হাসি খেলে বেড়াতে পারে, থাকতে পারে। আমার ছোট বোনের ছেলে। প্রায় 1 বছর আগে সামান্য ব্যথা থেকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন পিয়াস। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি কিডনি রোগে আক্রান্ত। সেই থেকে উপার্জনের পথও বন্ধ হয়ে যায় তার, আর পরিবারে নেমে আসে চরম দুঃখ দুর্দশা। দীর্ঘ 1 বছর আগে হঠাৎ একটু ফুটনি বার হয়ে তখন সে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে দেখে চেক আপ করে দেখে যে কিডনির সমস্যা। সে কিডনির সমস্যায় চিকিৎসা সখন থেকে দীর্ঘ 1 বছর ধরে চিকিৎসা করে আমি নিঃস্ব হয়ে গেলাম। পরিবার সূত্রে জানা যায় শৈশব থেকে পিয়াসের একটি কিডনি ছিল ছোট ও অকেজো। অন্য কিডনির ওপর নির্ভর করেই চলছিল তার জীবন, কিন্তু বর্তমানে সেই কিডনিটিও মারাত্মকভাবে আক্রান্ত। শ্বাসকষ্ট হয়, 2 সাইড মাজা, 2 সাইড ব্যথা করে, শরীর পা ফুলে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত 1 বছর ধরে সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করে কোনো রকমে বেঁচে আছেন পিয়াস। এতে প্রতি সপ্তাহে খরচ হতো প্রায় 10 থেকে 12,000 টাকা, যা মাসে প্রায় 50,000 টাকার মতো। আমার ছেলে গেল ডিসেম্বরে 1 বছর হচ্ছে এই কিডনি রোগ ধরা পড়ে আমাদের সংসার যা ব্যয়বল যা টাকা পয়সা ছিল, ছেলের জন্য প্রচুর টাকা খরচ করার পর একটু সুস্থ ছিল। এই 3 মাস থেকে আমার ছেলে হুট করে আবার খুব সমস্যা। মতো অবস্থায় কাপড়ের দোকানে ছিলাম, সেখান থেকে যা উপার্জন করতাম তা পরিবারের মাঝে ব্যয় করতাম। এখন এই পর্যায়ে তো আমাদের পরিবার চলার অনেক কষ্টকর হয়ে গেছে। অর্থনৈতিকভাবে অসচ্ছল এই পরিবারের পক্ষে পিয়াসের চিকিৎসার খরচ জোগাতে হাঁপিয়ে উঠেছেন বাবা সাহেব আলী। পাড়া প্রতিবেশীর সহায়তায় কোনো রকমে চললেও বর্তমানে আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে। অসুস্থের কারণে আমাদের প্রতিবেশীরা সবাই আগে আসছে, যা দিছে তারা দেওয়ার পর সবার কাছ থেকে সব ক্ষেত্রে তো যাওয়া যায় না। তো পিয়াস ভাই দীর্ঘ 1 বছর অনেক অসুস্থ, তো কিডনি ড্যামেজ হয়েছে, 2টা কিডনি। তো বাবা মা চেষ্টা করছে সামর্থ্য অনুযায়ী করছে। এখন আর বাবা মার মানে চলার মতো অবস্থা খুবই খারাপ। পিয়াস ভাইকে প্রতিবেশী হিসাবে আমরা সহযোগিতা করেছি যে যার মতো করে। এই সহযোগিতায় কিছুই না। এদিকে একমাত্র ছেলেকে বাঁচাতে বাবা সাহেব আলী ও মা নাজমুন নাহার নিজেদের কিডনি দিতে রাজি হয়েছেন। পরীক্ষায় তাদের কিডনি ম্যাচও করেছে, কিন্তু প্রতিস্থাপনের জন্য প্রয়োজন 10 থেকে 12 লাখ টাকা, যা তাদের সামর্থ্যের বাইরে। আমার সন্তানকে বাঁচার জন্য ডাক্তার বলেছে আমার কিডনি ট্রান্সফার করতে হবে। আমি মা আমার সন্তানকে কিডনি দিব, টাকার কারণে আমি আপনাদের কাছে আমি সাহায্য চাই। এখন ডাক্তার বলতেছে আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। কিডনি ট্রান্সফার করলে সে শরীর সুস্থ হবে। কিডনি বাবা মা দুইজনই দেওয়ার জন্য ইচ্ছুক, কিন্তু আমরা দিতে যাতে টাকা পয়সাগুলো লাগবে, সে টাকা পয়সা তো আমাদের কাছে নাই। তো আমরা সেই সন্তানকে কিভাবে বাঁচাবো? আমার তো একমাত্র সন্তান, আমার এই একমাত্র সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? বাবারে তোমরা একটু সহযোগিতা করলে হয়তো আমি একটু তাকে বাঁচাতে পারতাম। আপনারা যারা বিত্তবান তারা যদি আগে আসতেন তাহলে ভাই আমাদের আবার আমাদের মাঝে ফিরে আসতো।
আবার খেলাধুলা করতে পারতাম। সময় মতো প্রতিস্থাপন না হলে পিয়াসের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে জানান চিকিৎসকেরা। আর তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আকুতি মা বাবার। আমি সবার কাছে অনুরোধ বিনোদ করে আমি সবার কাছে সাহায্য হাত পাতে যাচ্ছি আমার সন্তানকে বাঁচানোর জন্য বাবারে। এছাড়া আমার আর কোনো রাস্তা পথ নাই। আপনাদের মতোই স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আপনারা আমাকে সাহায্য করুন।